আসসালামু আলাইকুম। নিদ্রার চর থেকে যখন আমরা কুয়াকাটা গিয়েছিলাম তখন আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছিল এবং বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, সারাদিনই বৃষ্টি ছিল। তো আমরা যাওয়ার পরে একটা মসজিদের ল্যান্ডিংয়ে মানে সিঁড়ির ল্যান্ডিংয়ে আশ্রয় নিয়েছিলাম। তো সেখান থেকে কিছুক্ষণ পরে আমরা একটা হোটেলে গেলাম যে কি পরিমাণ খাবার দাবার আছে। তো ওইখানের খাবারের মেনু আমাদের পছন্দ না হওয়াতে আমরা চলে গিয়েছিলাম হোটেল বৈশাখীতে। তো সেখানে আমরা যাওয়ার পরে দেখলাম যে প্যাকেজ বিক্রি করে। প্যাকেজের ভিতরে ছিল ডাল আনলিমিটেড, তারপরে ভাজি আনলিমিটেড, তারপরে ভাত আনলিমিটেড এবং হাফ পিস মানে রূপচাঁদা মাছ হাফ পিস 250 টাকা এবং লইট্টে ফিশের ভর্তা। এইটা যদি এক্সট্রা নেই তাইলে ওইটার জন্য 100 টাকা পার প্লেট। তো আমরা এটা খাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে হোটেল দরকার। আমরা অনুভূতির একটু কান দেই উনি দুইটা খাইছে, দুইটা মাছ খাইছে, রূপসদা আর ইলিশ। কি 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 ওই 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 শেষে দেন কাটা একটা প্লেট আর একটা দাম রূপসদা খাইছি আর যারা ইলিশ খাইছে। অনুভূতি রূপসাদা খাইছে আর হারা ইলিশ খাইছে। নেসার ভাই ও ইলিশ মাছের কাটাই ব্যস্ত ওনার দিয়েছেন কেউ এদি পুরা অল টাইম ভিডিওর মধ্যে মানে ওই ইয়া কি মাছ তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা হোটেল পাইছিলাম যার নাম ছিল হোটেল বাউফল, যেটার ভাড়া ছিল 1000 টাকা। তো আমরা কর্তৃপক্ষকে এইভাবে বলে উঠছি যে আমরা 6 থেকে 7 ঘন্টা থাকবো, মানে সন্ধ্যার 8টার দিকে আমরা এখান থেকে চলে যাব। তো উনি আমাদের আমরা অনেক দামাদামি করার পরে 1000 টাকায় উনি রাজি হয়েছে। এখানে হোটেলের দুইটা বেড ছিল, একটা একটু বড় একটা একটু ছোট এবং হাই কমোড ছিল। হোটেলের পরিবেশ যথেষ্ট, রুমের পরিবেশ যথেষ্ট পরিমাণে ভালো ছিল। তো আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা সমুদ্রে নামবো, গোসল করব। যেহেতু আমাদের পেট ঠান্ডা, আমরা খাওয়া দাওয়া করে আসছি, তো এখন আমাদের আর কোনো বেশি একটা চিন্তা নেই। তো আমরা সবাই যখন সমুদ্রে নামছি পরিবেশটা সুন্দর ছিল এবং ওই দিন অনেক পরিমাণ দর্শনার্থী ছিল, পর্যটকের ছিল পুরো বিচ ভরপুর। সবাই গোসল করতে নামছিলাম আমরা, কিন্তু এর ভিতরে আমাদের একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমাদের সাইম হুজুরের যে বাইকের চাবি, উনি হচ্ছে চাবিটা হোটেল রুমে না রেখে ওনার পকেটে নিয়ে গোসল করতে নামছে। যার দরুন পকেট নিয়ে নামছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পকেটের চাবি, পাজামার পকেটের মানে চেইন আটকাইতে ভুলে গিয়েছিল, যে কারণে অনেক বড় বড় ঢেউ আসার কারণে পকেটের থেকে চাবিটা পড়ে যায়। যে কারণে আমাদের এই যে ট্যুরটা একটুখানি বেদনাদায়ক হয়েছিল। আমরা যেহেতু গোসল করছিলাম, সাইম হুজুরের নাম ছিল, কিন্তু তার ভিতরে যে কী চলছিল আল্লাহ তাআলা জানে। যেহেতু তার বোনের জামাইয়ের বাইক সে নিয়ে আসছে, তো এখন দেখা গেছে চাবি না পাওয়াতে সে যথেষ্ট পরিমাণে আপসেট হয়ে পড়ছিল। তো 1.5 থেকে 2 ঘন্টা গোসল করার পরে আমরা যেহেতু কুয়াকাটা আসছি, তো সি ফুড না খাইলে তো হয় না। তো আমরা সবার সম্মতিক্রমে আমরা সি ফুড মার্কেটে চলে গিয়েছিলাম। এখন বিশেষ করে আমাদের অধিকাংশ মানুষ আসলে কাঁকড়া খায় না। তো আমি, পরিচালক সাহেব এবং আরও একজন আমরা হচ্ছে কাঁকড়া পছন্দ করি, এবং ওদিকে রিয়াজ হুজুর, রাকিব হুজুর এরা কেউ আসলে কাঁকড়া পছন্দ করে না, কিন্তু আমাদের কারণে তারা হচ্ছে কাঁকড়া নিয়েছেন। তাদের সম্মতি ওই রকমের ছিল না। ওদিকে সাইম হুজুর হচ্ছে তার বাইক নিয়ে মেকারের দোকানে গেছে। হ্যাঁ, বেচারা আর কি বাইকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে মেকারের দোকানে যাওয়ার পর ওই চাবির কানেকশনটা আর কি ডিরেক্ট করে আনবে এই জন্য। তো ওদিকে সাইম হুজুরে বাইক সারাইতে গেছে, আমরা এদিকে মাছ দেখতেছিলাম আসলে কি পরিমাণ মাছ আছে। আসলে আমার কাছে এখানের অক্টোপাসগুলো অপরিষ্কার মনে হয়েছে, এবং আমরা যে কাঁকড়া অর্ডার করেছি তাও আমাদের সামনে থেকে আসলে রান্না করে নাই, তারা ভিতরে নিয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই। আমরা যেহেতু বিভিন্ন জায়গায় দেখছি যে কাঁকড়া মাছ যেটাই ফ্রাই করে বা যাই করে সেটা হচ্ছে আমাদের সামনে আর কি ফ্রাই করে দেয়, কিন্তু এইখানে যে জিনিসটা হয়েছে আমরা অর্ডার করার পরে তারা ভিতরে নিয়ে গেছে, যেটা আমার জন্য ব্যক্তিগতভাবে ভালো লাগে না। আমি ব্যক্তিগতভাবে এগুলো পছন্দই করি না। তো আমরা কাঁকড়া নেওয়ার পরে এবং সাথে আমরা রুটি নিয়েছিলাম। কাঁকড়ার স্বাদ ভালো ছিল, বাট তারা এত পরিমাণ ঝাল দিছিল যেটা আমার জন্য কষ্টকর। এমনিতেই গরম ছিল এবং আর ঝাল দিয়েছিল যথেষ্ট পরিমাণে, যেটা আমি ব্যক্তিগতভাবে খাইতে পারি না। তো এমনিতেই দেখা গেছে আমার সহপাঠী যারা গেছে, তারা সহকর্মী যারা গেছে তারা এমনিতেই কাঁকড়া খায় না, তারপরে আবার হচ্ছে ঝাল। তো সবাই মোটামুটি মানে খাবে না এই রকমের
করে আর কি খাইছে। তো আমি যথেষ্ট পরিমাণে ভালো লাগছে, কিন্তু ঝালের কারণে একটু অস্বস্তি লাগছে। এদিকে হচ্ছে আমাদের হোটেলের টাইম শেষ হয়ে যাইতেছে। তো আমরা তড়িঘড়ি করে খাওয়ার পরে এদিকে হোটেলে দিকে রওনা দিয়েছি। এবং এদিকে যে কাজটা হয়েছে, সাইম হুজুর তো বাইক সারাই নিয়ে আসছে, কিন্তু আমরা কাঁকড়া খাওয়ার পরে, কাঁকড়া শেষ করার পরে উঠে দেখি আবার বাইক স্টার্ট নিচ্ছে না। তো সাইম হুজুর বললো আপনি একটু হোটেলে যান। এর আগে রিয়াজ হুজুর আসলে ওই কাঁকড়া না খাইয়ে সে আগে চলে গেছে। তো সাইম হুজুর বললো যে ভাই আপনি একটু হোটেলে তাড়াতাড়ি যান, রিয়াজ হুজুরে পাঠাই দেন। তো আমি আনসারি ভাই ওখান থেকে এবং আমরা সবাই ওখান থেকে দেখা গেছে একটা ভ্যান নিয়ে আমরা হোটেলে চলে আসছি। এবং রিয়াজ হুজুরে বললাম যে ভাই সাইম আপনার জন্য অপেক্ষা করে আছে, বাইক নিয়ে আপনি একটু ওর একটু হেল্প করেন, কারণ ওর বাইক স্টার্ট নিচ্ছে না। তো আমরা দেখা গেছে, কারণ এখন তো আমাদের এখানে থাকার কোনো রাইট নেই, কারণ সময় হয়ে গেছে, ভাই হোটেল কর্তৃপক্ষ আরও ট্যুরিস্টদের ভাড়া দিবে। তো আমরা তাড়াতাড়ি করে হোটেলে চলে আসছি ব্যাগ ঘুষানোর জন্য। এবং রিয়াজ হুজুরে আমি বললাম যে ভাই আপনি একটু চলে যান, সাইম হুজুর একটু হেল্প করেন। তো রিয়াজ হুজুর হচ্ছে, আমি এবং রিয়াজ হুজুর তারপর সাইমের কাছে গিয়েছিলাম। তো স্টার্ট না নেওয়ার কারণে যেটা হচ্ছে, বাইকটাকে ঠেলে আনতে হয়েছে। আমরা অনেকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হয় না। তো আমরা তড়িঘড়ি করে রুম সারছিলাম এবং ওদিকে সাইম আমাদের জন্য অপেক্ষা করছিল। এবং রিয়াজ, এবং দেখতেছিলাম যে আমাদের রুমের ভিতরে অন্য কোনো কিছু আছে কিনা, কারণ কোনো জিনিস রেখে গেলাম কিনা এগুলো সব চেক করতেছিলাম। এবং আমি ব্যক্তিগতভাবে তাড়াতাড়ি রিয়াজ ভাইরে বললাম যে ভাই তাড়াতাড়ি যান, ও যেন বাইকটা নিয়ে তাড়াতাড়ি আসতে পারে। তো এখান থেকে নামার পরে, বাইক ওখান থেকে আনার পরে আমরা আমরা যেখান থেকে বাইকটা সারাইছি সেখানের দোকান আর কি বন্ধ ছিল। তাই অন্য একটা বাইকের দোকানে সারাইয়া তারপরে হচ্ছে আমরা আবার রওনা দেব তাড়াতাড়ি। তো যত তাড়াতাড়ি সম্ভব সাইম হুজুরের বাইক সারানো হইলেই আমরা হচ্ছে রওনা দেব। সাইম হুজুরের বাইক এদিকে সারানো হচ্ছে, আমরা ওদিকে একটু চায়ের অর্ডার দিয়েছিলাম, চা খাওয়ার পরে আমরা রওনা দেব চিন্তা করছি। এদিকে বাইক সারানো হচ্ছে। তো আমাদের বাড়ি তো রয়েছে অনেক দূরে, তো যে কারণে একটু সমস্যা, কারণ এখানের কেউই আসলে লং ট্যুর দেয় না বাইক নিয়ে। তো বাইক সারানোর পরে যত দ্রুত সম্ভব আমরা রওনা দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়ি সেই লেবুখালীতে। তো এখন হচ্ছে গিয়া যেটা হচ্ছে আমাদের বাইকের যে অবস্থা, তাতে আলহামদুলিল্লাহ চলে যাইতে পারবে। এবং ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল, যে কারণে ভিডিও করতে আমার সমস্যা হচ্ছিল। এবং আমরা যখন কলাপাড়া যাচ্ছি, কলাপাড়া ব্রিজে আমাদের যখন আটকায়, আমরা বলি যে আমরা সেনাবাহিনীর শিক্ষক, যদিও আমরা সেনাবাহিনীর বাচ্চার শিক্ষক, তো আমাদের আসলে টোল রাখে না। এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল। এবং এই কলাপাড়ার পরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, তাই আমি আর ভিডিও অন করতে পারিনি। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য। এবং নেক্সট টাইম আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন, ইউটিউব এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।